হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও এখন খুব ভালো আছি। তো অনেক দিন পর, আজকে অনেক দিন না বোধহয় কয়েক মাস পর আমি আজকে নতুন করে আবার ব্লগ শুরু করতে চলেছি। ভাবছি তোমাদেরকে কি বলবো কি না বলবো কিছু বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে, তোমরা হয়তো ভাববে যে এতদিন পর কেন, এতদিন বা কেন করলো না। অনেকে জানো, যারা আমার প্রিয় মানুষ আছো, যারা সব আমার কাছের মানুষ আছো, তারা অনেকেই জানো চেনো যে হ্যাঁ, আমি কেন করিনি, তাদেরকে সবাইকে বলা হয়েছে। কিন্তু অনেকেই জানো না, যারা মনে করো আমার দূরের যারা বন্ধু বান্ধব অনেকেই আছো, যারা আমার এই ব্লগে সাবস্ক্রাইব করেছিলে, তারা জানো না যে আমি কিসের জন্য ব্লগটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম। সেই কারণটাই আজকে আমি তোমাদের ছোট্ট করে বলতে চাই। তো হচ্ছে যে আমার আমি যখন ব্লগটা ছাড়ি তার একটা অত্যধিক কারণ হচ্ছে, তখন আমার বড় মেয়ের মাধ্যমিক চলছিল। আমি তোমাদের বলেছিলাম মাধ্যমিক চলছিল। আচ্ছা, তারপর আমার মেয়ের, তারপর আবার ছোটো মেয়েরও পরীক্ষা শুরু হয়ে যায়। তো দুজনের পরীক্ষা নিয়ে আমি মানে প্রচণ্ড পরিমাণে টেনশনে চলছিল। আচ্ছা, পরীক্ষা হতে না হতেই আবার তার মধ্যে আমার ছোটো মেয়ে 2 সপ্তাহ জ্বরে পড়লো। 2 সপ্তাহ জ্বরে পড়তে, যেহেতু আমি ওকে মনে করো আঁকড়ে ধরে শুয়ে থাকি, এবার ওর শেষ হতে না হতে ওর তো একটুখানি মানে নর্মাল হলো, তা করতে করতে এবার আমি জ্বরে পড়ে গেলাম 2 সপ্তাহ। আবার আমি একটু সুস্থ হব কি না হব তা করতে করতে আমার হাজব্যান্ড জ্বরে পড়লো, মানে আবার ওকে নিয়ে তো এমন অবস্থা, মানে কি বলবো, সেই হসপিটাল ঘর এরকম টানাটানি অবস্থা, মানে উল্টে পড়ে যাচ্ছিল। আমার তখন বাড়ির সমস্যা মানে এত পরিমাণে, আমি কি করে উঠবো, মানে কিভাবে ব্লগটা করব আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যে এত বড় বাড়ির কাজকর্ম, মানে আমার যে মানে মেড ছিল, সে মেডও সেই সময় মানে এত পরিমাণে কামাই করছিল, মানে না বলে কামাই করে দিচ্ছিল। এবার আমি এত বেলাতে আমি ঘর সংসার সামলাবো, বাচ্চা সামলাবো না, হাজব্যান্ড সামলাবো, তারপরে নিজের শরীর খারাপ, আবার এই 3 তলা বাড়ি পরিষ্কার করবো কী করে, মানে কী বলবো, সে মানে মানে হজবরল পেকে যাচ্ছিলো সব কিছু নিয়ে, দিয়ে মাথা ঠিক রাখতে পারছিলাম না। এবার রাত মনে করো আমাকে যদি কেউ ভিডিওটা করে দিত, সেটাও একটু হেল্প হতো। এবার আমি নিজে নিজে ভিডিও করব না, নিজে নিজে সেবা করব সবার, না আবার রাত জেগে এডিটিং করব। সব থেকে বড় সমস্যা হয়ে গেছিলো এডিটিং করাটা, মানে এত শরীর খারাপের মধ্যে আমি রাত জেগে যখন এডিটিং যদি করতে যেতাম না, আমার পরের দিন আমি আর উঠতে পারতাম না, মানে সারা দিন আমি মানে কি বলবো, মাথা মানে ঘুরে যেত আমার, আমি কিচ্ছু করতে পারতাম না, এত কষ্ট হচ্ছিল মাঝখানে। সেই সময়টা মানে আমার মনে হয়েছিল যে না, আমার স্টপ করে দেওয়াই ভালো। কিন্তু আমার এটা খুব শখের জায়গা, আমি খুব অনেক শখ করে আমি এটা খুলেছিলাম। আমি যখন বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার পরে বিশ্বাস করবে না, আমার মানে মানে 1 মাস যাওয়ার পর থেকে আমার এত কষ্ট হচ্ছিলো যে আমি আমার এত শখের জায়গাটা আমি শখ করে করলাম, সেটা আমাকে বন্ধ করে দিতে হলো। তো যাই হোক, বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে। তো আমার যে যারা আমার অনেক প্রিয় বন্ধু বান্ধব যারা সবাই আছো তারা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেকে বলেছো, যেমন আমার বান্ধবী মিঠু বলেছে, মামনি, আমার পিসির মেয়ে মামনি, তারপরে অনেক আছে এরকম। তো যারা বলেছে যে পিউদি কেন করছো না, পিউদি করো, তোমার ব্লগ খুব ভালো হচ্ছিলো, পিউদি করো করো। তারপরে যাদেরকে মানে আননোন যারা আছে, তোমরা সবাইকে চেনো না, আমার এখানে মনে করো অনেকেই বলেছে যে হ্যাঁ করছো না কেন, আমার খোকাদাও বলেছে করো, ছেড়ো না, করো, একটু একটু করেও করো, যদি না পারো অন্তত সপ্তাহে একটা করেও দাও। তো তাদের জন্যে সত্যি করে তারা যদি আমার কথা এত ভাবতে পারে, তাহলে আমি আমার নিজের কথা অবশ্যই ভাবতে পারবো। তো তাদের সবার মোটিভেশনের জন্য থ্যাংক ইউ সো মাচ। তারা আমাকে অনেক আগ্রহ দিয়েছে এটা করার জন্য, না ছাড়ার জন্য। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই জন্য ভাবছি আজ থেকে আমি নতুন করে আবার স্টার্ট করছি। তো তোমরা আমার পাশে থেকো। তো আর হ্যাঁ, আজকে আমার এই সাজার কারণ হচ্ছে, মানে আমরা সেজেছি হচ্ছে আমাদের সামনে দাদার হচ্ছে তোমার ছেলের উপনয়ন আছে। তো সেই হিসেবে আমরা আজকে যাব সেখানে, সেই জন্য আমরা সেজেছি। এই যে আমার ছোটো মেয়ে সেজেছে, আমি সেজেছি। কেমন সেজেছি বলো, ভালো লাগছে? আর এরকমভাবে সেজেছি। আমি মানে ব্ল্যাকের সঙ্গে খুব একটা অন্য পরি না, কিন্তু আজকে ভাবলাম এই ব্লাউজটা দিয়ে পরি, তো দেখছি ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে, তাই না? না, দিদিকে দেখা। আচ্ছা, আর দিয়া সেজেছে, দাঁড়াও দিয়াকে দেখায়। দিয়া ওই যে চুলটা খোল। ঠিক আছে,
নো প্রবলেম। তো দিয়াও সেজে নিয়েছে, সবার সাজা হয়ে গেছে, আর আমার বর এখনও রেডি হয়নি। ও ওই দোকান থেকে এলো, এবার রেডি হবে, তো আমরা সবাই মিলে এখন বেরোবো। তো দেখতে থাকো তাহলে, চলো। এই হচ্ছে সেই বাবু যার উপনয়ন আজকে। ডাকছে বাপি ওখানে, চল চল চল। আমার হাত ধর। আমার উল্টো উল্টো লাগে, রোদ, ওখানে রোদ। আমার কে বলে বসবে? আমি ওই দিক দিয়ে যাবো। শোনা এখানটা বসতে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে কাঁসার থালার মধ্যে কলা পাতা দিয়ে খেতে দিয়েছে। আর এখানে দেখো মেনু কার্ডে কী কী আছে, দেখে নাও সবাই। সবথেকে বড় হচ্ছে পান করা। দইটা করে খাবো, আমি খেতে পারবো। আস্তে আস্তে গেলে খেতে পারবে, আর মিষ্টিটা ভালো। দইয়ের বললে না কেন, আমি না খেতে দিতে কষ্ট করে ঢোকা, আমি না তুমি খাবে না। খেতে পারবি তুমি? আর ইনি হলেন যে বাবুর পৈতে, তার কাকিমা। মা বাবাকে তো ছবি তুলতেই পারেনি, এত ভিড় ছিল তাড়াতাড়ির মধ্যে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখানে বসে আছি, সবাই মিলে হাওয়া খাচ্ছি। ভিডিও হচ্ছে, ভিডিও এই যে সবাই মিলে আমরা এখানে বসে বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। আর এই যে ভাত খাওয়ার পর আবার কি আম পান্নার জুস খাই ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ চলো যাবো, চলো আমাদের টোটো ধরা আছে, আমরা টোটো করে চলে যাবো এক্ষুনি। চলো, এখন ভাত খেয়ে পরে আবার শরবত খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দুধ তো হবে। খুব ভালো খেতে।
তো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সব ড্রেস চেঞ্জ করতে করতে অনেক লেট হয়ে গেল। সে আর তারপরে একটু রেস্ট নিয়ে আমি আবার উঠে ভাবলাম ব্লগটা শেষ করে ফেলি, তা নাহলে অনেক বড় হয়ে যাবে, আবার পারবো না এডিট করতে। দেখো বেটু এখানে ঘুমোচ্ছে, আর দিয়া এখানে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে ফেলছি। আবার পরে নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই।